মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাচ্ছে কিনা জানি না, এখন তো রাত। তো অবশেষে রহমতের বৃষ্টি। হায় আল্লাহ। আফরা, তোমার সাইকেল বাইরে, তারপর কার্টুনটা বাইরে। দাঁড়াও দাঁড়াও, এদিকে বাতাসেই এই যে গামছা আনো, আমার গামছাটা আনো। অবশেষে বৃষ্টি, গামছা আনো গামছা। বৃষ্টি আসছে, ভিজা যাইতেছে, সাইকেল টাইকেল সব বাইরে রইছে। প্রচন্ড বৃষ্টি, ওইটুকু গেছিলাম জাস্ট, আমি একদম ভিজে একাকার হয়ে গেছি। সম্ভব না সাইকেল বাইরে ভিজতেছে, ভিজুক। বাইরে এতটুকু সময়ের জন্য গেছি না, হালকা একটু ভিজছি, শরীরে অল্প একটু পানি আসছে। মনে হয় আমার পুরা শরীর ঠান্ডা হয়ে বরফ জমে গেল। এত ঠান্ডা পানি, বাবারে বাবা। কয়েকদিন যাবত এত এত গরম, তারপরেও বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। এত রোদ আর এত গরম পড়ে, জানেন কি হয়েছে? এই যে এগুলো দিয়ে হচ্ছে ছোট্ট ছোট্ট ফুটা, ওইখান দিয়ে মানে রোদের আলো আসে। কি তাপ, সে কি তাপ আলোর। জানলাটাও খোলা যাইতেছে না। এই যে এদিক দিয়েও বৃষ্টি আসতেছে, মানে শুধু বৃষ্টি না, মানে সাথে বাতাসও সম্ভব না। অঝোরে বৃষ্টি হয়ে গেল। দেখে আপনার দ্বারা তোমার চুল বাইনা দিতে হইব। রবের বৃষ্টি আপনারা তো জানেনই কেমন। আস্তে আস্তে আফরা একদম পিচ্ছিল হয়ে গেছে। এই দেখবেন যে অঝোরে বৃষ্টি নেমে গেল একদম নন স্টপ। 5 মিনিট পরেই দেখবেন কি যে চারপাশ শুকাতে শুরু করছে। ওই যে আফরা, না না না, নোংরা পানি নোংরা পানি। আমরা এই যে বৃষ্টির পানিতে মামেতে বের হইলাম একটু। অনেক দিন পর বৃষ্টি হইল। এখন বৃষ্টির পানিতে নাচবা নাকি? না। তাহলে এমন করতেছো কেন? তাহলে এরকম করো কেন? আমি বৃষ্টির পানিতে এরকম, দেশের পানিতে এরকম করি। আমার এরকম করতে ভালো লাগে। আফরা, গায়ে নোংরা পানি ছিটতে আসবো না। যদিও নোংরা পানি না, এটা একদম ঠান্ডা ওয়েদার। তো এরকম ওয়েদারটাই কাম্য আভা শহরে, কিন্তু এবার একটু বেশি গরম পড়ছে কেন জানি। আসো আসো, দেখো কাদা উঠাই ফেলছে আফরা। রাইতের বেলা যদি জামা কাপড় ময়লা করছোস। আমি গেলাম গা। এই যে বাসার আঙ্কেল বের হইতেছে। বাবারে ঠান্ডা। মিয়াও। তাল সৌদি আরবের বিড়াল, সে মনে হয় বাংলা বুঝে না, আরবি বলতে হয়, আরবিতে ডাকতে হয়। আফরা গেছে বিস্কিট আনতে। একটু অপেক্ষা করো, তোমার জন্য বিস্কিট আসতেছে। আরে যাইতেছে গা। এখানে যে বিস্কিটটা ফেক্কা মারছি, তো একটা সৌদি আসতেছে। মাশাআল্লাহ, ওই যে বিড়ালটাই খাইতেছে। তালা জানো না দেয়, আবার ভয় পাইতেছে। এদিকে পুরাটা কাদা, আমাকে হাসির শব্দ গেল। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই গেটটা তো খোলা ছিল, দেখা যাইতেছে। সর সর, কই সুইচ? সুইচ তো নাই একটাও, নাইলে অটো।
ঠিক আছে। এত সকালে দেখছিলাম গরম আর এখন হয়ে গেল ঠান্ডা। আমি আমার রুমে গেলাম। সব লাইট বন্ধ করে দাও, ঘরের ভিতরে তাও গরমই লাগতেছে, ঘরের ভিতরে ঠান্ডা নাই। এদিকে প্ল্যান ছিল খিচুড়ি রান্নার, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা সবাই খিচুড়ির দলে, কিন্তু আফরা হলো ভাতের দলে। ভাত খাবে মাংস দিয়ে, খিচুড়ি খাবে না। তো মাংস ভাত সব রান্না হয়ে গেছে, আমি বললাম ভাত খাও, তখন খাইলো না। মাছ ভাজি করছি, সেখান থেকে মাছ ভাজা নিয়ে খাইলো, ভাত খাইলো না। এদিকে আমার তরকারিতে এখন মাছ কম হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি রুই মাছ ভুনা করতেছি, আর ভাত রান্না করছি, আর রান্না করছি হচ্ছে কলমি শাক আর মুরগির মাংস। এটাই আজকে হচ্ছে আমাদের রাতের খাবার। রান্না করতে করতে এটা সেটা একটু খাইতে হয়। আর এখানে হচ্ছে আমি খাইতেছি কিউই, একটা খাইছি, খাওয়ার পরে আবার একটা নিয়ে আসলাম। আসলে এই যে ফলটা কিউই, এটা খায় আমার মন ভরে না, আমার খুবই পছন্দের একটা ফল। তো এই ফলটা হচ্ছে সব সময় পাওয়া যায় না, জানি না, এর আগের বার যখন আসলাম তখন হচ্ছে অনেক ছিল, কিন্তু এইবার আসার পরে না ফলটা আমি দেখলামই না বেশি। পরে কালকে একটু লুলু মার্কেটে গেছিলাম, ওখান থেকে দেখলাম, কিন্তু তারপরে একদম দেখেনি যে নরম পাকা যেটা ওইটা হলো মিষ্টি লাগে খাইতে, আর যেটা কাঁচা না ওইটা টক লাগে। তো আমার কাছে যেটা একটু কাঁচা ওইটাই একটু ভাল লাগে বেশি, কাঁচাটা একটু খাইতে বেশি মজা লাগে। এটার জুসও কিন্তু অনেক বেশি মজা লাগে। ধুয়ে নিয়ে আসি, এই তো আমি ধুয়ে নিয়ে আসলাম, এখন কাটতেছি। যে ভিতরটা এরকম, দেখানোর কিছু নাই, আমরা সবাই চিনি কম বেশি। আমার কাছে কিউই জুস, অ্যাভোকাডো জুস খুব ভালো লাগে। একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। এই যে আফরা খাইবে নাকি, আসো। এই যে ফল, নো দিলাম। তোমার মরিচ নিবা? তো আমার রান্না বান্না শেষ, আমি তরকারিতে একটু জিরার গুঁড়া দিয়ে নিছি, যদিও ধনিয়া পাতাও আছে। তবে এই দেশে না ধনিয়া পাতা সারা বছর পাওয়া যায়, একটু ঘ্রাণ নাই, কিন্তু পাওয়া যায় সারা বছরই। এখন হচ্ছে আমার রান্না শেষ, আমি সব কিছু ঘরে নিয়ে গেছি। মাছের তরকারিটা আর একটু পানি শুকালেই এটাও হচ্ছে বেড়ে ঘরে নিয়ে যাব, তাহলে রান্নাবান্না শেষ। দুষ্টামি করে না। পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে যে ফ্যান ছেড়ে দিছি, দেখেন এই ফ্লোর একদম ঝকঝকে তক্তকে করে ফেলছি পুরোটা। ফ্লোর চমকাইতেছে, একদম ময়লা হয়ে গেছিল। তো আমি যখন দেশে যাওয়ার পরে তো আমি দেশে যাওয়া থেকে আসলাম কয়েক মাস, তো তখন হচ্ছে আফরার পাপা এখানে রান্না বান্না করতো। তো ছেলে মানুষ জানেনি, তো একটু অগোছালো, তো উনি হচ্ছে মানে একটু নোংরা করে ফেলছিল, আর তেল লাগছে। তো ওই যে সামনে যে জালনাগুলো আছে না, এগুলো যতই পরিষ্কার করি কিন্তু মানে তেল লেগে যায়, দেখেন পরিষ্কার করলেও মানে 2 দিনও ঠিক থাকে না। আর আফরার পাপা ওই কয়দিন রান্না বান্না করছে, ওই কয়দিন আরও বেশি একদম নোংরা করে ফেলছিল। তারপর তো আমি আসার পরে অনেকটাই ক্লিন করছি। সময় লাগছে রান্না করে আধা ঘন্টা, এই সে রান্না শেষ করে আর কি আধা ঘন্টা সময় দিলাম রান্নাঘর ক্লিন করার জন্য। এই সব কিছু আবার সুন্দর করে মুছলাম। এখন ওইটা বাকি আছে, ওইটা কয়েকদিন ধরে 1 সপ্তাহ হয় আর কি, ওইটা পরিষ্কার করি নাই, তেল লাইকা আছে। ওইটা একদিন ধরবো, তাইলে ঠিক সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে।
এখন হচ্ছে লাইট বন্ধ করে দিই, ফ্যানটা একটু থাকুক কিছুক্ষণ। আর এইখানে যে আফরা খেলাধুলা করে, জাম্প করে, এর জন্য একটু বেশি নরম করে আর কি সোফার মতো বানাই দিছি। ও হচ্ছে এখানে বসে বসে খেলে, বসে বসে থাকে। আর এটা হচ্ছে আফরার রুম, কিন্তু আফরা তো থাকে না কখনোই। এটার কম্বল টম্বল যা ছিল সব মাস্ক চালাই দেওয়া হয়েছে, যেহেতু এখন গরম পড়ে গেছে। এই ঘরে লাইটটা দেই। এই হচ্ছে এখন যেহেতু গরম চলে আসছে, এর জন্য সব ঘরের কম্বল টম্বল মাস্ক চালাই দিয়ে দিছি। এই যে বিশাল বড় একটা কুলার, এটা আর কি, এটা ছাড়লেও গরম লাগে, কখনো আবাখামি যে ইসের প্রয়োজন হয় নাই, কি জানো বলে, এসির প্রয়োজন হয় না। ওই যে ওইখানে এসি রাখে, তো এইখানে কারো বাসায় এসি দেয় না, তো ওইটা হচ্ছে সবাই আটকায় রাখে। তো আমাদেরও বোর্ড দিয়ে আটকানো হয়েছে, অ্যাটাচড ফ্যান ছিল, ওইটারও কোনো প্রয়োজন পড়ে না, এর জন্য ওইটা ওই যে পেপার দিয়ে আটকায় রাখছি যাতে আলো না আসে। আর এই যে আমাদের বেড, আর এই যে আফরা দুষ্টামি করতেছে, অমন করে না, এমনি উঠে গেছে। তো ওই যে একটা ছোট ফ্যান, এই যে একটা ফ্যান, এই যে একটা, তারপরেও কি গরম লাগে, তারপরেও গরম লাগে, কিছুই করার নাই। তো বেশিরভাগ সময় লাইট অফ করেই রাখি, গরম লাগে প্রচুরের জন্য। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।